ত্রিপুরার সমস্ত আইটিআইগুলির মধ্যে ভর্তির যে নোটিফিকেশান, এই নোটিফিকেশান কিন্তু এসে পড়েছে। অ্যাডমিশন নোটিফিকেশান 2026-এর। এখানে এই পিডিএফটার মধ্যে ত্রিপুরার সমস্ত আইটিআইগুলির নাম, এখানে দেওয়া সমস্ত ট্রেডস, যে ট্রেডসগুলোতে তোমরা ভর্তি হতে পারবে, এখানে কোর্স ডিউরেশন কত সময় লাগবে, এছাড়াও কোর্সে কতটা সিট রয়েছে কোন কোর্সে, এই সমস্ত ডিটেলস এই নোটিফিকেশানে রয়েছে। এই ডিটেল নোটিফিকেশানের পিডিএফটি আমি আমার এই ভিডিওর যে ডেসক্রিপশন বক্স ওটার মধ্যে দিয়ে দেবো, ওখান থেকে তোমরা ডাউনলোড করে দেখে নিতে পারবে। সো এখানে বলা হয়েছে যে তোমাদের যারা 8 পাস করেছো কিংবা 10 পাস করেছো, যাদের বয়স 14 বছরের উপর, তারা এই সকল ট্রেডগুলির জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারবে। আর অ্যাপ্লাই করার জন্য তোমাদের এখানে একটি ওয়েবসাইট দেওয়া হয়েছে। ওয়েবসাইটটি হচ্ছে itiadmission.tripura.gov.in। এই ওয়েবসাইটে গিয়ে তোমরা তোমাদের অ্যাপ্লিকেশনটি ফিল আপ করে অ্যাপ্লাই করতে পারবে। এখানে আরও বলা হয়েছে যে তোমাদের যে প্রত্যেকটি আইটিআইয়ের মধ্যে অন্তত কমপক্ষে 5টি করে যে ট্রেড আছে, এই ট্রেডের জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারবে। অর্থাৎ যে কোনো আইটিআইয়ের মধ্যে 5টি ট্রেড চুজ করে ওই ট্রেডগুলির জন্য অ্যাপ্লাই করতে পারবে। তারপর তোমাদের যে ট্রেডে তোমাদের আর নাম আসবে, ওই ট্রেডে তোমরা ভর্তি হতে পারবে। এখানে আরও বলা হয়েছে যে যারা পিডাব্লিউডি ক্যান্ডিডেট রয়েছে, তারা 2026-এর যে একটা নোটিফিকেশান আছে, ওটা অনুযায়ী তোমরা দেখে নেবে তোমরা কোন কোন কোর্সের জন্য এলিজিবল, কোন কোন ট্রেডের জন্য এলিজিবল, ওই ট্রেডগুলোতে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। দেখে নেব যে 10 পাস যারা আছে তাদের জন্য কী কী মেরিট লিস্টে কীভাবে তৈরি হবে। এখানে পার্সেন্টেজ বলা হয়েছে যে ম্যাথ এবং সায়েন্স সাবজেক্টের টোটাল কম্বাইন্ড মার্কটা কত, এটা থেকে টানা হবে। প্লাস ম্যাথের যে ম্যাথে যে নম্বরটা পেয়েছে ওটা, সায়েন্সের যে নম্বরটা পেয়েছে ওটা, এছাড়া ইংলিশ সাবজেক্টে যে নম্বরটা পেয়েছে ওটা, এছাড়া তোমাদের ডেট অফ বার্থকেও কিন্তু প্রেফারেন্স দেওয়া হবে। আইটিআইগুলো সেক্টরগুলোতে সাধারণত এরকম হয়, যাদের ডেট অফ বার্থ, যাদের বয়স কম থাকে তাদের বেশি প্রেফারেন্স দেওয়া হয় এখানে। এছাড়া এখানে যেই সব ট্রেডগুলোর মধ্যে 10th এবং 8 পাস উভয়ই অ্যাপ্লাই করতে পারবে। এখানে যে তোমাদের মেরিট লিস্টটা তৈরি হবে, ওটা তৈরি হবে পার্সেন্টেজ মার্ক যা টানা হবে দুটো ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট থেকে, তারপর ইংলিশ সাবজেক্টের থেকেও পার্সেন্টেজটা টানা হবে। এছাড়া তোমাদের ডেট অফ বার্থ, আবারও বললাম, ডেট অফ বার্থ যাদের কম, তাদের বয়স কম থাকবে, তাদের আগে প্রেফারেন্স দেওয়া হবে। তোমাদের ফর্ম ফিল আপ করার পর তোমাদের যে ডকুমেন্টসগুলি লাগবে, এটি হচ্ছে 2টি পাসপোর্ট সাইজ ফটো, তারপর লাগবে আধার কার্ড, রেশন কার্ড, মার্কশিট লাগবে 10th-এর। 8 পাস যাদের, তাদের 8 পাস মার্কশিট লাগবে, কাস্ট সার্টিফিকেট লাগবে, পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট অর্থাৎ পিআরটিসি লাগবে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস লাগবে। এছাড়া তোমাদের লাগবে যাদের পিডাব্লিউডি সার্টিফিকেট রয়েছে হ্যান্ডিক্যাপ, তাদের এই হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট লাগবে। এছাড়া মেডিকেল ফিটনেস সার্টিফিকেট লাগবে। এছাড়া লাগবে তোমাদের 1000 টাকা, কিন্তু এই টাকাটা সম্পূর্ণ রিফান্ডেবল থাকবে। যখন তোমরা কোর্স শেষ করে নেবে তখন তোমাদের এই টাকাটা আবার ফিরিয়ে দেওয়া হবে। এখানে বলে রাখি, তোমরা যখন অনলাইন ফর্ম ফিল আপ করবে, ফর্ম ফিল আপ করার পর তোমরা যে আইটিআইতে ফর্ম ফিল আপ করেছো, ওই আইটিআইতে গিয়ে কিন্তু তোমরা আবার এই সমস্ত ডকুমেন্টসগুলি নিয়ে, তোমাদের ফর্মটা নিয়ে ওখানে গিয়ে জমা দিয়ে আসতে হবে। অর্থাৎ শুধু যে তোমরা অনলাইনে অ্যাপ্লাই করবে তা না, অনলাইনে অ্যাপ্লাই করার পর তারপর অফলাইনে গিয়েও কিন্তু তোমরা ফর্মটাকে জমা করে আসতে হবে, তখনই তোমাদের ফর্মটা সম্পূর্ণভাবে ফিল আপ হয়েছে এমন ধরা হবে। দেখে নেব গুরুত্বপূর্ণ ডেটসগুলি। এখানে গুরুত্বপূর্ণ ডেটস হচ্ছে, অ্যাপ্লিকেশান স্টার্ট হচ্ছে 15th জুন 2026, অর্থাৎ আজকে থেকে। আমি ভিডিওটা 15 জুনে বানাচ্ছি, তো 15 জুন থেকে অ্যাপ্লিকেশান স্টার্ট হচ্ছে। আর লাস্ট ডেট হচ্ছে 10/7/2026। তোমাদের অনলাইন ফর্মটা ফিল আপ করার পর তোমরা অরিজিনাল ডকুমেন্টগুলি নিয়ে যে আইটিআইগুলিতে জমা দেবে, হার্ড কপিটা, ওটা জমা দেওয়ার টাইম হচ্ছে 16/6/2026 থেকে 13/7/2026 পর্যন্ত। তারপর বলা হচ্ছে পাবলিকেশন অফ মেরিট লিস্ট দেওয়া হবে 16/7/2026-এ। এবার বলা হচ্ছে পিডাব্লিউডি ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের জন্য সিট অ্যালট করা হবে 16/7/2026-এ, এবং তোমাদের অ্যাডমিশনের জন্য যে ডেটটা রাখা হয়েছে পিডাব্লিউডি ক্যান্ডিডেট, এটা হচ্ছে 17/7/2026 থেকে 20/7/2026। এখানে আরও বলা হয়েছে ফার্স্ট রাউন্ডের মেরিট লিস্ট দেওয়ার পর, অ্যাডমিশন শেষ হওয়ার পর যে যে সিটগুলি থাকবে, ওই সিটগুলির জন্য আবার কিন্তু মেরিট লিস্ট পাবলিশ করা হবে। ওইটা কোন সময় পাবলিশ করা হবে এটা
টাইম দেওয়া ডেটটা দেওয়া হয়নি, তোমরা ওয়েবসাইটে চেক করতে পারো, সময় সময় চেক করবে। আর এখানে বলা হয়েছে যে স্টার্ট অফ দ্য একাডেমিক সেশন তোমাদের স্টার্ট হচ্ছে কিন্তু 10th অগস্ট 2026। তো এই ছিল আজকের এই ডিটেল নোটিফিকেশান। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। আর যারা যারা আইটিআইতে ভর্তি হয় নিজেদের ভবিষ্যৎ করতে চাও, তারা তাড়াতাড়ি ফর্মটি ফিল আপ করে তোমাদের যে আইটিআইতে ভর্তি হবে সেখানে গিয়ে জমা দিয়ে আসতে পারো।